হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আমি দেখাচ্ছি তোমাদের নেক্সট পার্ট, আমাদের যে আমরা মেকআপ করতে এসেছি সেই পার্টটা নিয়ে। তো প্রথমেই আমি একটা বাচ্চার বেস মেকআপ করছিলাম, একদম কমপ্লিটলি মেকআপটা করলাম এবং তার সাথে সাথে আমি বলে দিই আমার প্রথম পার্টটা কিন্তু আমার অলরেডি দেওয়া হয়ে গেছে, তো যারা দেখোনি এক্ষুনি দেখে নাও। সো আমাদের আজকের মেকআপ লুকটা এই যে বাচ্চাটার ক্রিয়েট করলাম, তারপরে এই যে দেখো সবাই মিলে একসাথে আমরা বসেছিলাম মেকআপ রুমে, কারণ এক একজনের মেকআপ করানো হচ্ছিল, কারো কারো মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো। এবং যেহেতু স্যাটারডে সারাদিন একদম নিরামিষ, সেজন্য আমি আর অন্তরাদি একটুখানি পাউরুটি খেয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের নিরামিষের মধ্যে কী আর খাবো, বাইরে তো সবই আমিষ হয়ে যায়, সেজন্য আর নিরামিষ কিছু খাওয়া হচ্ছিল না। দেন আমরা একদম রেডি হয়ে বসেছিলাম। আর এদিকে এই যে এই দুজন মডেল, তো এরা মডেলিংটা ট্রাই করছিল যে ঠিকঠাক হাঁটাটা হচ্ছে কি না। এদিকে সব মডেল কমপ্লিট করার পরে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম একদম শোর কাছে, মানে শোতে যেখানে শোটা হচ্ছিলো সেখানে আমরা যাচ্ছিলাম। এবং এই যে আমরা সিঁড়ি দিয়ে নামছিলাম, যেহেতু লিফটে যাওয়া যাচ্ছিল না তাই। এই যে মডেল, যারা মডেল, দুটো মডেলের মাঝখানে আরেকটা মডেল, আর এই যে পেছনে আরেকজন মডেল, দেখো কতগুলো মডেল আছে এখানে। ভদ্র মডেল, ভদ্র, ঠিক আছে, র্যাম্পেই দেখা যাবে। আর সামনের মডেল কই দেখা যাচ্ছে, যা একটু তাকা। আর পেছনে ব্যাকগ্রাউন্ড আমরা তিনজন, ব্যাকগ্রাউন্ড বলে ওই তো যাই হোক, আমরাও এক প্রকার মডেলই বলতে পারি। যে রিসর্টটাতে মডেলিংটা হচ্ছিল সেই রিসর্টটা ছিল খুবই সুন্দর, জাস্ট বলার মতো না। একদিকে ক্যাফে, একদিকে লিফট, একদিকে মুভি, একদিকে শপিং, বলতে গেলে আমরা একেবারে খুবই সুন্দর। সো আমরা প্রথমত লিফটে উঠে গেলাম, সবাই মিলে লিফটে করে যাচ্ছিলাম, দেন আমরা পৌঁছে গেলাম। আর প্রথমত মডেলরা কিন্তু একটু নার্ভাস ছিল, যেহেতু সঞ্জুর ফার্স্ট, তাই ও একটু বেশি নার্ভাস ছিল। তারপরে দেখি এসে যে মডেলিং শুরু হওয়ার পরে আমাদের রিলেটিভের মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে আমি দেখতে পেলাম। সো তাদের সাথে একটুখানি ইন্ট্রোডাকশন নিলাম, কথা বললাম এবং তারপরে আমরা আমাদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে বাচ্চাদের মডেলিং প্র্যাকটিস হচ্ছিলো। আর এটা ছিল প্রফেশনাল মডেল, মানে কিডসের মধ্যে। আর পিছনে আরেকজন আছে, সেও কিন্তু একদম কিডসের মধ্যে একদম প্রফেশনাল। সো এদের ওয়ার্কগুলো দেখেই বুঝতে পারছো যে কতটা প্রফেশনাল দেখাই যাচ্ছে। এবং সত্যি বলতে সব বাচ্চাগুলো এত কিউট ছিল বলার মতো না। তারপরে বড়দেরও শুরু হলো, কিছু বাচ্চাদের শুরু হলো, এক এক করে মডেলিং শোগুলো হচ্ছিল। আর সত্যি বলতে মডেলিংগুলো দেখতে খুব ভালো লাগছিল, ড্রেস আপ, লুক সবগুলোই একদম ইউনিক ছিল। আর তার মধ্যে এখানে কিন্তু শেখানোও হচ্ছিল। তারপরে শুরু হলো গ্রুপ, মানে বয়েজদের যে মডেলিংটা হয় সেটার বিষয় নিয়ে। তো এদিকে মডেলিংয়ের বিষয়গুলো দেখো কীভাবে প্র্যাকটিস করাচ্ছে, যেভাবে, তো এরা এভাবে প্র্যাকটিস করাচ্ছিল এবং আমরা এদিকে বসেছিলাম। যেহেতু আমাদের সব একসাথে এসছি, এবার একসাথেই যাওয়ার ব্যাপার। এবং আজকের দিনটা আমাদের থাকার বিষয় আছে, কারণ আমাদের অনেকটা রাত হয়ে যাবে এবং বাড়ি ফেরাটা না সেভাবে পসিবল না। সো এখানে সব মডেল আমাকে কী করবে বলো তো, এই সৌরভের কি রাগ, মনে হচ্ছে রেগে ফুটিয়ে ফেলবে এরকম মনে হচ্ছে। ওর মুখে একটু হাসি নিলে ভালো লাগতো। এদিকে তো দেখতেই পেলে কেমনভাবে মডেলিংটা করানো হচ্ছে। আর তারপরে আমরা চলে আসলাম বাইরে। আর এই দেখো বাইরে এই যে কিডসদের জন্য ছিল, আমি সেটাতে উঠেছিলাম এবং এক পাক ঘুরেছি। প্রথমত এটা করতে কিন্তু পে করতে হয়, বাট আমি বলেছিলাম যে প্লিজ একবার করব। সো তারা মেনে যায় এবং আমাকে একবার রাইড করতে দেয়। সত্যি বলতে অ্যামেজিং ছিল, বাচ্চাদের জন্য তো আরও ভালো। তারপরে এই যে দেখো কত সুন্দর জায়গাটা, আমি না জাস্ট প্লেসটা তোমাদেরকে ফোনে ভালো মতো দেখাতে পারছি না এবং বোঝাতে পারছি না। খুব সুন্দর একটা জায়গা, আর এটা নাকি রায়গঞ্জের মধ্যে সবথেকে ভালো রিসর্ট। আর সত্যি বলতে এত সুন্দর সুন্দর স্পট
স্পটগুলো মানে জাস্ট সেলফি তোলো, ভিডিও করার জন্য খুবই সুন্দর, কিন্তু আমার ফোনে না সম্পূর্ণটা কভার হচ্ছিল না। মডেলিং এবং সবার সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পরে সেট আপ তুলে নেওয়ার পরে আমি ওয়ার্ক করে দেখাচ্ছিলাম যে দেখো আমার মডেলিংটা কেমন হচ্ছে, এবং সত্যি বলতে আমারও একটু মডেলিংটা খুব ভালো লাগে, তো আমি একটু ট্রাই করলাম। ব্যাকআপ হয়ে গেছে আর এখন আমরা যাবো রুমে। তো এই দেখো গোবিন্দ পোস্টার ম্যান, প্রফেশনাল মডেল, এদিকে একজন প্রফেশনাল মডেল যাচ্ছে। আমি সব গিফটগুলো বাড়ি নিয়ে যাচ্ছি এখন। এগুলো গিফট আছে, এগুলো গিফট। আর এদিকে পেছনে ব্যাকগ্রাউন্ডে আছে সব প্রফেশনাল কিছু মানুষজন, এখানে আমরা নন প্রফেশনাল কিছু মানুষজন, একটুখানি প্রফেশনাল মানুষজন। আমাদের যখন প্যাক আপ হলো না, সত্যি বলতে পেটের মধ্যে শুধু খিদে, কারণ স্যাটারডে সারাদিন কিছু খাইনি, একটা দানা পর্যন্ত খেতে পারিনি, শুধুমাত্র একটা পাউরুটি খেয়ে সারাদিন কাটানো যায় না। তো আর তার মধ্যে 12টার আগে আমরা খেতে পারবো না, সেই জন্য আমরা প্রথমত খাবারটাকে প্যাক করব তারপরে। এবং আমাদের একটু রুম নিয়ে প্রবলেম আছে, যার জন্য আমাদের রুমটাও খুঁজতে যেতে হবে। আর এই যে দেখো মডেলগুলো, এরা মডেলিং করছিল, এদেরকে হয়তো অনেকবারই দেখেছো। আর এখানে সবাই লিফটে করে যাচ্ছিলাম আমাদের রুমে যাওয়ার জন্য, আর ব্যাগপত্র পুরো গুছিয়ে নিয়েছিলাম লিফটে করে। আর আমরা বললাম যে লিফটের জন্য ওয়েট করবো, তার মধ্যে 3-4 জন একসাথে হবে না, তার জন্য আমরা চললাম একদম সিঁড়িতে, দেখি কারা আগে পৌঁছায়। সিঁড়ি দিয়ে না লিফটে দেখার বিষয় আছে কিন্তু। আমরা পৌঁছে গেছি, ডান। এখনো লিফট আসেনি, ফার্স্ট আমরা। ওহো সবাই আমি থ্যাঙ্কস। প্রথমত আমরা রুমে আসার পরে না রুম নিয়ে ডিসকাস করছিলাম যে কোথায় যাওয়া যায়, এবং সব জিনিসপত্র গোছানো হলো, কারণ আমাদের না একদমই পুরো এনার্জি নেই, কারণ সারাদিন এত কাজের মধ্যে একদমই ভালো লাগছে না। তো প্রথমত আমরা চলে গেলাম রুম খোঁজার জন্য, সবাই ব্যাগপত্র নিয়ে। একটু রুমটা নিয়ে প্রবলেম হচ্ছিলো, তার মাঝখানে সুস্মিতা বললো চলো একটুখানি বিশালে যাই, শপিং করবো। তো বিশালে গেলাম এবং সুস্মিতা কিছু শপিং করলো, বাট আমরা শপিং করিনি, এমনিতেই মানি প্রবলেম, তার মধ্যে আর কি শপিং করবো বলো। যে যার পজিশন খোঁজে ছবি তোলার। বিশালে ঢোকার আগে আমাদের ব্যাগটা এক জায়গায় জমা করতে হয়েছিল, যেহেতু আমাদের ব্যাগ নিয়ে আমরা ঢুকছিলাম। সো সেখান থেকে ব্যাগ নিয়ে নিলাম এবং বেরিয়ে গেলাম রুমের উদ্দেশ্যে। আর ফাইনালি দেখো আমরা রুম পেয়ে গেছি। আমরা যাবো খাবারের খোঁজে। হ্যাঁ চলো এবার খাবারের খোঁজটা করলে তুমি আমাকে সেন্ড করে দাও, আমি সুস্মিতা থেকে সেন্ড করে দিচ্ছি। খাবারটা পেলে একেবারে সব থেকে ভালো হতো, অনেকক্ষণ ধরে বাবরে বিরক্তি লাগছে। প্রথমত আজকে শনিবার, তার মধ্যে নিরামিষ খেতে হবে, একদম পেঁয়াজ রসুন ছাড়া। তার মধ্যে বাড়িতে পুজো হয়েছে, যার জন্য আমরা একদম ভেজ, কিন্তু আমরা নন ভেজটা নিয়ে নিচ্ছি রাত্রে একদম 12টার পরে খাবো। আমরা খাবারটাকে প্যাক করে নিয়েছিলাম, একদম রুমের মধ্যে চলে গিয়েছিলাম, আর রুমে যেয়ে সবাই মিলে একসাথে 12টার পরে খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে এক একজন এক এক রকম কাজে ব্যস্ত, দেখো সবাই একদম পুরো ক্লিন হয়ে ফ্রেশ হয়ে বসেছে খাবার খেতে, সবাই খেতেই ব্যস্ত বেশি। কেন তোমার তো নিজেকে পছন্দ হয় না? এবার আমাদের খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বললো মুভি দেখবে, বাট আমার না মুভি দেখার ইচ্ছা ছিল না, তাও যখন বললো চলো মুভি দেখা যাক। সো গাইজ আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি, তো ঝটাপট আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখ।